আসসালামু আলাইকুম, রনি এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি প্রতিবেদন। তো আমরা আজকে চলে এসেছি হোসেনপুর থানার এই কোন জায়গার নাম? পিতলগঞ্জ বাজার। তো দর্শক, তো এখানে একজন তরুণ উদ্যোক্তা, ঠিক আছে, শিক্ষিত তরুণ উদ্যোক্তা, সে একটি না, তার 3টি ফার্ম আছে। এখানে মূলত সে এই সোনালী মুরগি পালন করতেছে। তো আমরা ওনার কাছ থেকে জানবো আসলে কতগুলো সোনালী মুরগি পালন করতেছে, আর কতদিন যাবত চলতেছে, আর কীরকম ইনভেস্ট করছিল, আর লাভ কীরকম, লস কীরকম, বিস্তারিত জানবো। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। আচ্ছা, যাই হোক, আপনার ব্যবসা এই পোলট্রি সেক্টরে কতদিন যাবত আসায়? প্রায় 1.5 বছর। 1.5 বছর। তো এখন কি মনে করতেছেন, 1.5 বছর যাবত যে পোলট্রি সেক্টরে আসতেছেন, এই সেক্টরটা কীরকম? সেক্টরটা মোটামুটি ভালোই, কিন্তু এর ভিতরে অনেক সমস্যা থাকে। একটা খামারি সবটুকু দিয়ে চেষ্টা করানো লাগে। মূলত যেহেতু এটা জীবিত প্রাণী, মানে আপনি যত যত্ন নেবেন, যত ভালোভাবে পালন করবেন, ততই আপনি বেনিফিট লাভ করতে পারবেন। আচ্ছা, তো আপনার যে 1.5 বছরের মধ্যে আপনি জটিল কোনো সমস্যার মধ্যে পড়ছেন মুরগি পালন করার ক্ষেত্রে? না, তেমন কোনো সমস্যা হয় না। একবার গাম্বর হয়েছিল আর কি। তারপরে তখন বাজার ভালো ছিল, লস হয়নি, লাভ হয়েছে ইনশাল্লাহ। কত টাকা লাভ হয়েছিল যখন গাম্বুর হয়েছিল? তখন তো আমি মুরগি আরও কম পালন করতাম। তখন আমার ব্রয়লার ছিল 400 মুরগি। তখন তারপরও 20,000 টাকার মতো লাভ হয়েছিল। বাজার পাইছিলাম 193 টাকা। 20,000 টাকা লাভ হয়েছিল। আর মুরগি মারা গেছিল এই রোগে কতগুলা? তখন 400 মুরগিতে মনে হয় 40-45টা মুরগি মারা গেছিলো। 40-45টা। যাই হোক, তো দর্শক, আপনারা বুঝতে পারতেছেন, উনি যেহেতু প্রায় 1.5 বছর যাবত জড়িত, মোটামুটি পোলট্রি সেক্টরে অনেক কিছু আশা করি উনি বুঝেন। আর বর্তমানে কতগুলো সোনালী মুরগি আছে আপনার? বর্তমানে 5200, 5000-এর উপরে। 5200 মুরগি আছে। আচ্ছা, এখন আপনি কি মনে করতেছেন, এই এখন যে 5200 মুরগি আছে, তো সবগুলোর বয়স কয়দিন? যেগুলো বড় এগুলো হইতেছে আজকে 44 দিন, আর বর্তমানে এইখানে আছে এটির বয়স আজকে 28 দিন, আর ওই আরেকটা ফার্মে আছে, ওইটার জন্য আজকে 23 দিন। দর্শক, আপনাদেরকে অবশ্য সবগুলাই দেখাবো, ঠিক আছে, যে 3টা সেটের যে মুরগিগুলো আছে সবগুলাই দেখাবো। তো আমরা ওনাদের সাথে আরও একটু কথা বলি। সেটা হচ্ছে, উনি যেহেতু পোলট্রি সেক্টরে আসছে, আপনি কি মনে করেন এটা এখানে কেমন সম্ভাবনা? মানুষকে এখান থেকে কিছু করতে পারবে? আপনার কি মনে হয়? এইখান থেকে আমি আমার ওটা বলি, আমি স্টুডেন্ট অবস্থায় আমি 20টা মুরগি দেওয়া শুরু করছিলাম, আর আরেকজনের কাছ থেকে আইন না, পরে 20টা, 25টা, 30টা, এবার দাফে 200, 400 এরকম করতে করতে আমার আজকে 5000-এর উপরে মুরগি আছে। তো পোলট্রি সেক্টরটা এরকম একটা সেক্টর, এটা বাজারের উপর নির্ভর করে। তো বাজার অনেক সময় বাড়তি থাকে, অনেক সময় কম থাকে, আর দেশেরও অনেক কিছু জড়িত থাকে, অনেক সময় আন্দোলন থাকে, অনেক কিছু বন্ধ থাকে। যে এরকম মনে করেন, এই যে বর্তমানে বন্যা রানিং চলতেছে, আর আগে আবার এই যে দেশের অনেক বিষয় নিয়ে আন্দোলন চলতেছে। তো আমার এই প্রথম একটা সেটাই মোটামুটিভাবে কিছু টাকা লস হয়েছে, আর এখন পর্যন্ত কোনো সেটা তেমনভাবে লস হয়নি। কত টাকা লস হয়েছিল এক সেটে? আমার 1600 মুরগি থেকে 60,000 টাকার মতো লস হয়েছিল সোনালিতে। 1600 মুরগি থেকে প্রায় 60,000 টাকা লস হয়েছিল। 190 টাকা করে বিক্রি করছিলাম, বাচ্চা ছিল 50 টাকা করে। ও, বাচ্চার দাম ছিল বেশি, মুরগির দাম ছিল কম। হ্যাঁ, যখন বাচ্চা নিয়েছিলাম তখন মুরগির রেট ছিল প্রায় 350 টাকা, পরে আমি বেচছি 190 টাকা করে। ও, দর্শক বুঝতেই পারতেছেন, যখন উনি বাচ্চা নিয়েছিল 350 টাকা কেজি ছিল, তখন উনার যখন বিক্রি করার সময় হয়েছে তখন মুরগির রেট ছিল 190 টাকা। তো এই যার কারণে ওনার 60,000 টাকার মতো লস হয়েছে। যাই হোক, তো উনি আমাদেরকে আর একটু বলবেন, ঠিক আছে, নতুন যারা শুরু করবে, ঠিক আছে, তারা কিভাবে শুরু করলে ভালো হয় আর কি, এই বিষয়টা যদি বলেন আর কি। আমি তাদেরকে একটা কথাই বলবো, যেহেতু নতুন অবস্থায় ওরা অনেক কিছু বুঝবে না, অনেক কিছু রুকটুক সম্পর্কে জানবে না, আর পোলট্রি সেক্টরটা মোটামুটিভাবে রিস্ক আছে। তো প্রথম অবস্থায় যারা করবে এরকম আর কম দিয়ে শুরু করা ভালো, যেরকম 50, 100, 200, আস্তে আস্তে যদি ওদের ভালো মনে হয়, ওরা যদি মোটামুটিভাবে কিছু টাকা বেনিফিট পায়, এই অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে বড় করুক, হুটহাট করে যাতে 2-4-5 হাজার মুরগি দিয়ে শুরুটা না করে। আচ্ছা, এটাই বলবো ওদের। এখন আপনি যে 5200 মুরগির সেট এখানে আছে, হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এটা এখান থেকে ভবিষ্যতে কিছু করতে পারবেন? বর্তমানে তো যে অবস্থা, হয়তো কিছুদিন যাবৎ বাজারটা একটু ডাউন, কিন্তু আমার বিশ্বাস আছে অবশ্যই বাজার এরকম থাকবে না, যে কোনো একটা সমস্যা হইতেছে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি তো একটা স্বপ্ন নিয়ে এইটা করতেছি, স্বপ্ন ছাড়া তো কেউ কোনো একটা সেক্টরে আসে না। আর যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করতেছি, আমি হয়তো অন্য আদার্স কোনো চাকরি অথবা ইউরোপ কোনো বিদেশে চিন্তা বাদ দিয়ে আমি এখানে আসি। অবশ্যই এখানে ভালো কিছু আছে বিধায় তো আমি
আছি, নয়তো আমি থাকতাম না। দর্শক ওনার সাথে আসলে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ অলিউল্লাহ। অলিউল্লাহ, ঠিক আছে। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার। ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়তেছে। যাই হোক, স্টুডেন্ট মানুষ, পাশাপাশি মানে পড়ালেখার পাশাপাশি উনি করতেছে, মুরগি পালন করতেছে। এটা একটা ভালো একটা বিষয়, কারণ অনেকেই কিন্তু দুই কাজ একসাথে করতে পারে না, বাট উনি কিন্তু দুইটা কাজই একসাথে করতে পারতেছে। তো আমি যে শেডটার মধ্যে আছি বর্তমানে, এই শেডটা আপনার করতে জিও ফোম দিয়ে করছেন, ঠিক না? জিও ফোম দিয়ে। কত টাকা খরচ হয়েছে আপনার একটু বলবেন? মানে শুধু শেডে খরচ হয়েছে 2.5 লক্ষ টাকা। অন্য সব টোটাল মানে ইলেকট্রিক আছে, ফ্যান আছে, এইসব এগুলো বাদ দিয়ে শুধু শেডের যে কাজগুলো আছে এগুলো করতে 2.5 লক্ষ টাকা খরচ গেছে। মুরগি পালন করতে পারবেন এই শেডটার মধ্যে? এখানে সোনালী পালন করলে 2000 করা যাবে, আর ব্রয়লার হলে 1200 সর্বোচ্চ। আচ্ছা, ব্রয়লার হলে 1200, সোনালী হলে 2000 মুরগি পালন করতে পারবে। আর এই শেডটা করতে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। উনি মূলত জিও ফোম দিয়া করছে, আরও এখানে অনেক কিছু দিয়েছে, আপনাদেরকে অবশ্য ফুটেজগুলো দেখাবো। আর আপনার যে আরেকটা শেড দেখছি, ওইটা কয় হাজার মুরগির শেড? ওইখানে 1000। 1000। ওটার মধ্যে এখন কতগুলো আছে সোনালী মুরগি? সোনালী আছে 1500। আর সামনে যে একটা শেড দেখতেছি, যে এই শেডটা, ওইখানে আছে 1500 সোনালী। 1500। আর এখানে 1700। সর্বমোট মিলে 5200। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার এই শেডটা করছেন, আপনি কি মনে করেন, এই সোনালী মুরগি পালন করবেন না অন্য কোনো মুরগি পালন করবেন? না, আমি মূলত সোনালী মুরগিটা পালন করতাম, কারণ এটা একটু বন্ধের সাইডে, তো আর রৌদ্র মানে উপরে কোনো ছায়ার সিস্টেম নেই, এই জন্য সোনালীটা পালন করতাম, কিন্তু পরবর্তীতে ব্রয়লার পালন করবো আর কি। আচ্ছা, মানে যেটা ভালো মনে হয়, যেটার বাচ্চা কম রেটে পাওয়া যায় অথবা দাম পাওয়ার সম্ভাবনা আছে, এইটাই পালন করব। এখন বর্তমানে মুরগির বাজার কি আছে, আপনি কি মনে করতেছেন? আপনার যে মুরগি উঠাইছেন, এখানে কি লাভ হওয়ার সম্ভাবনা আছে? মনে করেন বর্তমানে যেখানে দাঁড়ায় আছে, এখানে তো আরো প্রায় 1 মাসের মতো মুরগিগুলো পালন করা লাগবে, তো 1 মাস পরে কিরকম বাজার থাকে এটা তো আর বলতে পারি না এখন। আচ্ছা, কিন্তু বর্তমানে যেটা আছে এরকম হইলে মানে লস না হইলেও লাভ হইব না। মানে লাভ হইব না, লসও হইব না, হয়তো বা আসল উঠবে আর কি। বর্তমান যে অবস্থা দাম চলতেছে, বর্তমানে কত দাম চলতেছে? 200-র ভিতরে। 200-র ভিতরে। যাই হোক দর্শক, আপনারা বুঝতে পারতেছেন সোনালী মুরগির বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে যদি মানুষের খামারে যারা মুরগি আছে, যারা বিক্রি করবে, তাদের কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা নাই, লসও হবে না, হয়তো বা এরকম হবে আর কি বর্তমান যে সিচুয়েশান। আর ব্রয়লার মুরগি যদি উঠান, তাহলে কী অবস্থা মনে করেন? ব্রয়লার মুরগিটাও তো ধরেন পোলট্রি সেক্টরটাই মোটামুটি বাজারের উপর নির্ভর করে, বুঝছেন, কারণ অগ্রিম কোনো কিছুই বলা যায় না। কারণ ধরেন আমি বাচ্চা নিব 1 মাস পরে, 1 মাস পরে বাচ্চা রেট কীরকম পাবো, তার মুরগিগুলো সেল করবো আরও 1 মাস পরে, তখন রেট কীরকম পাবো এটা অগ্রিম বলা যায় না তো। আচ্ছা, আপনার কয় ভাই কয় বোন? আমাদের 4 ভাই, কোনো বোন নাই। 4 ভাই। যাই হোক, আপনি কি সবার ছোটো না? হ্যাঁ, আমি সবার ছোটো। আমার বড় 2 ভাই বাইরে থাকে, আর আরেকজন সেনাবাহিনীতে জব করে, আমি সবার ছোটো। আচ্ছা, আপনি যে এইরকম 3টা ফার্ম করছেন, 5000 উপরে মুরগির সেট, হ্যাঁ, তো এখানে আপনাকে কে হেল্প করছে, আপনার বাবা না আপনার ভাই? সবাই সাপোর্ট দিছে। আচ্ছা, সবার সাপোর্টেই তো আজকে এই পর্যন্ত আসা, নয়তো সাপোর্ট না পাইলে অবশ্যই আসতে পারতাম না। আচ্ছা, মানে সকলেই হেল্প করছে। যাই হোক, সকলের মানে ফ্যামিলি থেকে ওনার সাপোর্ট আসছিল, বাবা এবং ভাইদের সাপোর্ট আসছিল, যার কারণে উনি 3টা সেট করতে পারছে। আর যেহেতু বর্তমানে অবস্থা একটু মুরগির ভালো না, ঠিক আছে, তবে আশা করি এই সমস্যাটা আপনি কি মনে করেন থাকবে এরকম? না, থাকবে না, এটা হয়তো ক্ষণিকের জন্য, কিন্তু আশা করতেছি 1 মাস পরে বাজারটা মোটামুটি ভালোই পাবো, কারণ এখন তো বন্যার জন্য অনেক জায়গার মধ্যে মুরগি নিতে পারে না, মুরগি ঢুকতে পারতেছে না, গাড়ি ঘোড়া, বিভিন্ন চাপে এই অবস্থা আর কি। কিন্তু ইনশাল্লাহ 1 মাস পরে আশা করি বাজারটা ভালোই পাবো। আচ্ছা, খাদ্যের বাজার নিয়ে কিছু বলতেন। খাদ্যের কিন্তু অনেক দাম বেশি বর্তমানে, যদিও 100 টাকা কমানো হয়েছে, আপনারা জানেন আগের যে রেট ছিল তার চাইতে 100 টাকা কমানো হয়েছে। এখন আপনি কি মনে করেন, আর কত টাকা কমালে আপনারা খামারিরা খুশি? মনে করেন বাজার খাদ্যের অবস্থাটা এরকম হয়েছে, ধরেন এই যে বর্তমানে যে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু মুরগির বাজার ওরা রেট দিছে 140 টাকা, মানে দাফে দাফে এরকমভাবে অনেকেই বলে, অথবা কার্যকরিতা হয়েছে নাকি আমি জানি না, কিন্তু এরকম যা শুনতেছি এ অনুযায়ী এরকম যদি 3500 টাকা 3400 টাকা বস্তা ফিট খাওয়ান লাগে, তাহলে আসলে কোনো দিনে লাভবান হওয়া সম্ভব না। বস্তা প্রতি কমপক্ষে 2700 থেকে 1000 টাকার মতো কমাইলে হয়তো বা খামারিরা ভালো থাকবো। কত টাকা আপনার মানে বস্তা হইলে আপনার কত টাকা নির্দিষ্ট 2500 টাকা? 2500 টাকা হইলে তাহলে খামারিরা লাভ করতে পারবে, ঠিক না? যাই হোক, খাদ্যের দাম দর্শক অনেক বেশি, তো প্রত্যেকটা খামারির এটা মনের মধ্যে একটা কষ্ট যে খাদ্যের দামের কারণে, অতিরিক্ত থাকার কারণে কোনো খামারি লাভবান হইতে পারতেছে না বর্তমানে অবস্থায়। যাই হোক, এভাবে আমরাও আশা করি না এভাবে খাদ্যের দাম দিনকে দিন বাড়ুক, ঠিক আছে। এটা খাদ্যের দাম অতি শীঘ্রই কমার দরকার। বর্তমান যে সরকারের কাছে আপনার কোনো দাবি দেওয়া আছে এই বিষয়ে? এটাই বলবো, যাতে ওরা পোল্ট্রি সেক্টর একটু ভালোভাবে দেখে, আর ওরা
আমি চাই না যে কোনো খামারে ঠগুক অথবা ভোক্তা অথবা সাধারণ জনগণ মানে বেশি টাকা দিয়ে কিনুক। সিন্ডিকেটটা যে মাঝামাঝি একটা অবস্থান, কিছু সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটগুলো যাতে সরকার ভাঙে দেয় অথবা এইগুলোর একটা সমাধান দিয়ে দেয়, মানে ফিক্সড করে লাগ বাচ্চা খাদ্য, মানে যাতে বাচ্চা কোনো সময় 80 টাকা দেয় না কিনা লাগে, আর খাদ্য যেন 3500 টাকা দেয় না কিনা লাগে। আর মুরগির রেটটা যে 100 নিচে না নামে, ব্রয়লার বিশেষ করে। কিন্তু মানে কোনো কিছু স্থির থাকে না, উড়া নামা করে সবসময়, এটা যাতে ভালো একটা এরকম একটা অবস্থানে থাকে, এটাই। দর্শক, ওনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনছি, ঠিক আছে। তো আরেকটু একটা জিনিস জানবো, ঠিক আছে, মুরগির ওষুধ সম্পর্কে সমস্যা হলে উনি আসলে কী ধরনের ট্রিটমেন্ট করে, ঠিক এই বিষয়টা একটু জানবো, ঠিক আছে। তো আপনার মুরগি পালন করছেন 1.5 বছর যাবৎ, আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, বড় বড় সমস্যা? সমস্যা বলতে আমার একবারেই গাম্বুরো হয়েছিল, তখন আমি প্রথম অবস্থায়, মানে এটা আমার বলেই হয়েছিল, আমি প্রথম অবস্থায় কোনো কিছু বুঝতাম না। শীতের দিন ছিল, হালকা ঠান্ডা হয়েছিল, তারপরে আমি সাইডের পর্দাগুলো লাগাই রাখছিলাম। তারপরে বেশি গ্যাস হয়ে পরে গাম্বুরো হয়ে যায়। তারপরে মোটামুটি ভালো ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, পরে ওষুধ খাওয়ানোর পরে গাম্বুরাটা ভালো হয়েছে। গাম্বুরা ভালো হওয়ার পরেও মানে যেরকম ওয়েট আসার কথা সেরকম ওয়েটটা আমি পাই নাই। যদি সেরকম ওয়েট থাকতো তাহলে আমার মোটামুটি ভালো টাকা বেনিফিট থাকতো, তখন আমার 400 মুরগি থেকে কমপক্ষে 50,000 টাকা মতো থাকতো, কিন্তু ওইটা আমি পাই নাই। আমি লাস্ট পর্যায়ে 20,000 টাকার মতো আমার লাভ হয়েছিল। আচ্ছা, আর কি ওষুধ, কি সব ধরনের ওষুধ আপনাদের এখানে পাওয়া যায় কি না? না, সব ধরনের ওষুধ পাওয়া যায় না। আমাদের যে সময় যে সমস্যা হয়, ডিলার আসে অথবা ডিলারের কাছে এই সমস্যা বললে ওরা ওষুধ দেয়। আমি তেমনভাবে কোনো ওষুধ ব্যবহার করি না, ওরা নিজেরাই দেয়। আচ্ছা, তো দর্শক বুঝতেই পারতেছেন, উনি কিন্তু মানে মোটামুটি দক্ষ খামারি, আর উনি যেহেতু অনেকদিন যাবত শুরু করছে, ঠিক আছে, এখান থেকে। আর আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলবেন, মোবাইল নাম্বারটা, যদি কোনো মানুষ আপনার কাছ থেকে কোনো কিছু জানতে চায়, ঠিক আছে, আপনি কি তাদেরকে হেল্প করবেন কিনা? অবশ্যই করব, কেন করব না। তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন, ঠিক আছে, তাহলে যারা ভিডিওটা দেখবে, যেখান থেকে দেখুক, তারা যদি চায় যে সোনালী মুরগি পালন করবে, কেমনে সেট করবে, কীভাবে কী করতে হয়, ঠিক আছে, আপনি তাদেরকে হেল্প করবেন, ঠিক আছে, এই বিষয়ে। আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার হইতেছে 01305498260। আচ্ছা, দর্শক বুঝতেই পারতেছেন, ওনার যে নাম্বারটা বলছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের যে কোনো সমস্যা হলে উনি যতটুকু বুঝে আশা করি উনি করবে, ঠিক আছে, আপনাদেরকে হেল্প করবে। আর বিশেষ করে যারা একেবারে জন্ম থেকে কেউ কিছু শিখে আসে না, ঠিক আছে, একজনের মাধ্যমেই একজন শিখে, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একবারে কোনো দিনই কোনো মানুষ কোনো কিছু শিখতে পারে না, ধীরে ধীরে শেখার পরে হচ্ছে আস্তে আস্তে মানুষ এমনি নিজেকে ডেভেলপ করে। হ্যাঁ, এখন এই যে অনেকে উনি যে মুরগি পালতেছে আজকে 1.5 বছর যাবত, ওনার একটা অভিজ্ঞতা হয়েছে। প্রথমে কিন্তু এই অভিজ্ঞতা ছিল না, হয়তো বা কারো না কারো সাপোর্ট ওনার লাগছে। তো এরকমই আপনারা যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা হইতে চাইতেছেন, হ্যাঁ, মুরগির ফার্ম করতে চাইতেছেন, আশা করি যারা পুরাতন আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করবেন, তাহলে হয়তো বা লসের যে সমস্যাটা থাকে এই সমস্যার সম্মুখীন কখনই হবেন না, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে একটা বড় বিষয়। আর লাস্ট আপনি খামারিদের উদ্দেশ্যে একটা কথা বলবেন যে কিভাবে খামারিরা মুরগি পালন করলে লাভবান হইবে, ঠিক আছে, এই বিষয়ে একটু। আমি শুধু একটা কথা বলতে চাই যে যারা নতুন অবস্থায় খামার করতে চায় তারা যেন মানে কম করে শুরু করে, আর সব নগদে করে, মানে ওষুধ খাদ্য মানে ডিলারের মাধ্যমে যাতে না করে। প্রথম অবস্থায় নগদে করলে মানে প্রথমত তো একটা রোগ আক্রমণ করার সম্ভাবনা থাকে, অথবা অনেক কিছু বুঝে না, এই জন্য লস টস খাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলবো যাতে 100-200 মানে অথবা সর্বোচ্চ 500 এর বেশি যাতে না করে। আর যতটুকু মুরগি পালন করুক মানে নগদে যাতে পালন করার চেষ্টা করে, তাইলে বেনিফিটটা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। আচ্ছা আচ্ছা, দর্শক বুঝতে পারতেছেন, উনি বলতেছেন নগদ ব্যবসা করার জন্য, ঠিক আছে, বাকিতে না। নগদ ব্যবসা করলে হয়তো অনেক দিক দিয়ে বেনিফিট হইব, তার লাভের সংখ্যাটা বেশি থাকবে। যাই হোক, এই বলে আজকের ভিডিওটা শেষ করতেছি। আর শেষ করার আগে ভিডিওটার এক মানে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, এবং ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে। তো দর্শক, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আজকে ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলেন রিফাত সরকার। অবশ্যই সকলেই তার জন্য দোয়া করবেন, সেজন্য আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে।